আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন, যা বললেন ডক্টর ইউনূস। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে যা জানালেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে প্রস্তুত জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন, যা বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় চীন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চায়। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। বুধবার স্থানীয় সময় বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেন, চীন বাংলাদেশের সোলার প্যানেলের বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে। তিনি অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশের তাদের কারখানা স্থাপন করার জন্য আহ্বান জানান। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাইনিজ কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা করতে পছন্দ করব। আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের এমন অবস্থানের জন্য ধন্যবাদ জানায়। একই সঙ্গে কয়েক মিলিয়ন মানুষের দরিদ্র থেকে বের করে আনার জন্য আশ্চর্যজনক চীনা প্রতিষ্ঠারও প্রশংসা করেছেন। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে যা জানালেন ডক্টর ইউনূস। প্রয়োজনীয় সংস্কারের পর রাজনৈতিক ঐকমত্য পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্সিয়ার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে ডক্টর ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, সংস্কারের বিষয়ে ঐকমত্য উপনীত হবে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে প্রস্তুত জাপান। বাংলাদেশের চলমান ক্রান্তিকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত IWMF। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অ্যাসোসিয়েশন অফ ফরমান অ্যাম্বাসিডর আয়োজিত বাংলাদেশ জাপান সম্পর্ক শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি বলেন, বর্তমান কাঠামোর অধীনে কি প্রয়োজন তা মূল্যায়ন করতে আমরা নতুন সরকারের অংশীজন ও বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত। আমাদের অবস্থান হলো নতুন সরকারের চাহিদা ও অনুরাগে সাড়া দেওয়া এবং সে অনুযায়ী সহযোগিতা প্রস্তাব দেওয়া। এ সময় কিমোনারি ব্যবস্থা, প্রতিরক্ষা ও দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশকে তার সংস্কার উদ্যোগে সহায়তা করার জন্য জাপানের প্রতিশ্রুতির প্রয়োজনীয় উপর জোর দেন।